কোন ইমাম সাহেব দেখুন ইমাম সাহেব এখন মিলাদ পড়েন বলে জয় মিলাদ কিরা বলে নমাজ পড়ি সাল্লাল্লাহ তিনবার আর আল্লাহুম্মা আমিন ওটার নাম বুঝি মিলাদ মিলাদর হাদিয়া খাইতরা কিন্তু মিলাদ ভররা না প্রথম পড়তে পড়তে আর খাইতে খাইতে 3 পাতা ভরিয়া আস্থা খতম শেষ 4 পাতা পড়তাম পারি না দেখি সারা পাতা শেষ আপনার বিয়া শাদির ক্ষেত্রে আপনার চুকাইটা ইমানদারি আছে না নাই আমরা দেখি লন্ডনী আছে না নাই আমরা দেশের সরকারে বিভিন্ন দেশের লগে লবিং রাখার লাগিয়া পুয়া বিয়া করছে খ্রিস্টান বেটি এখন তো আমারে এরা বেরিবা বলে আমরা সরকারের বিরুদ্ধে জি না আমি মুসলমানই মাত মাতিমু এরা আহলে কিতাব রইছে না কিতাব মানেন না নাইলে তারা বিয়া করা যাইতেছিল এর বাদেই বেটি মুসলমান হয়েছে না খ্রিস্টান হয়েছে বলে খ্রিস্টানও রয়েছে আমরা দেশও যারা বিচার করে এরা দরবারি হই না নি 1 তারিখে বিচার শেষ করবা তারিখ বাড়াইয়া আমানতর টেকা খাইও না রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মতের আদিল দ্বারা ন্যায় বিচার দ্বারা করব 7 দল মানুষের মাঝে এরা 1 নম্বর দ্বারা আর সে আজীবন নিচে থাকবো আল্লাহ নবীর তারিফের মাঝে মজা আছে যারা মজা পাইছে এরা জিন্দগি কাটাই লিছে রাসূলুল্লাহর তারিফ হয়েছে আর আরেকগুলো মানুষ এরা আল্লাহর হাবিবের তারিফ শুনলে এরা কষ্ট লাগে এই 2 গুরো মানুষের মাঝে বেশম কিতা বলে 1 গুরো নাই এই 2 গুরে নমাজ পড়েন রোজা রাখেন হজ করেন যাকাত দেন তিলাওয়াত করেন তাসবিহ পড়েন ওজিফা পড়েন সব তার মাঝে মিল আছে কিন্তু বেশম জায়গাত 1 গুরো নবীর তারিফ করেন বইয়া শুনেন বালা ফাইন আর 1 গুরো নবীর তারিফের মজলিস বইন না শুনেন না বালা লাগে না বেশম হইল ওখান এই বেশমে কিটা করছে বলে 1 গুরোরে মুমিন মুসলমান বানাইছে আর 1 গুরোরে মুনাফিক মুসলমান বানাই লাইছে যারা মুমিন মুসলমান হইছে এরা জান্নাত লাভ করি লইব আর যারা মুনাফিক মুসলমান ইবাদত বন্দেগী এরা আগুয়া থাকবো কিন্তু জাহান্নামর কাফির হল যে জাহান্নাম থাকবা সেই জাহান্নামর তলর জাহান্নাম তার ঠিকানা হয়ে গেছে কোরআন শরীফ 3 জাতে মানুষের নামে কোরআন শরীফ সূরা নাজিল হইছে সূরা মুমিনুন সূরা কাফিরুন সূরা মুনাফিকুন আসেনি ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ বড় গলায় কয় আল্লাহ কইন যখন মুনাফিক সকল আপনার দাঁড়াইবা এরা ইয়া কইব ও আল্লাহর রসুল আমরা কই আর আপনি অবশ্যই আল্লাহর রসুল দেখরানি আমরা কই আল্লাহর রসুল আর তারা কইন আপনি অবশ্যই আল্লাহর রসুল ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহ কইন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আমি কই আর এটা মুগ্ধি কইছুন তার কথায় কাজে মিল নাই এটা অবশ্যই মিথ্যাবাদী নাউযুবিল্লাহ মিন যালিক এর লাগি আজকাল আস্তে আস্তে বারোই বইটা আমরার মাঝে আস্তে আস্তে হামাইতরা এরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে যাইতে রাজি নাই তারার মসজিদ যে মসজিদ আমরা সামনে সাইনবোর্ডও কিতা লেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি বাবা এখন প্রত্যেক মসজিদও আছে না লেখা কিন্তু তারার মসজিদে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না আপনারা কইবা আপনারা এটা বানাইয়া কইতরা আপনার সিলেট এটা মসজিদ আছে এক সাইডে আল্লাহু আমরা আর এক সাইডে লিখি মুহাম্মদ ঠিক না না কিন্তু এরা 2 দিকে আল্লাহু মুহাম্মদ লেখা নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটা কঠিন কথা কইব চেষ্টা করব সোজা করে কর আপনারা বুঝবা কোরআন শরীফে একটা সূরার নাম আছে সূরা ইখলাস এটারে আমরা বক্তব্য করেছি কুল হু আল্লাহ সূরা নাকি তা এই সূরার আরেক নাম হইল সূরাতুত তাওহীদ সূরাতুত তাওহীদ একত্ববাদের সূরা এখানে শুধু আল্লাহর ওয়াহদানিয়তের বর্ণনা আচ্ছা কোরআন শরীফে আয়াত আছে না হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম هو الله الذي لا إله إلا هو
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আছে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে না? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আছে না? কিন্তু এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার পরিচয় দেওয়ার সময় আল্লাহ এখনো আমার হাবিব আমার পরিচয় খান আমি সাইয়ার আপনার মাধ্যমে দেওয়াইতাম। ও আমার বন্ধু, আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনি কই দেখা আল্লাহ যেন তাইন একজন। আল্লাহর পরিচয় দেওয়াইবা লাগি আল্লাহ তান হাবিবরে ওসিলা বানাইছেন। সুবহানাল্লাহ কইতে নেন। একজন ইমানদার যে আল্লাহর উপরে ইমান আনিয়া রাসূলের উপরে ইমান আনিয়া ইমানদার হয়, কিন্তু হে ওসিলা মানে না। তো আমার আল্লাহ তান পরিচয় দিতে তান হাবিবরে ওসিলা বানাইয়া পরিচয় দেওয়ায়। অথচ এরা মুসলমানের দাবি করে আল্লাহ তান পরিচয় দিতে তার নবীরে লাগাইয়া দেয়। আপনি কোক আমার কথা। সুবহানাল্লাহ। এর লাগি ইমান কোনবায় যার আর কোনবায় আর তার খবরও আমরা নাই। আমরা আসি নমাজও জমাতো খেয়ে আইলো না, এটা জমাতো নমাজ পড়া বালা পড়তা এটা দায়িত্ব। কিন্তু বেটার এক মাইরু অমুক জমাতো আইছে না, অমুক জমাতো আইছে না, বেটা জমাতো আইয়া কামিয়াব হয়ে গেছে। তো আল্লাহর নবীর শাফাআত মানে না, আল্লাহর নবীর ওসিলা মানে না, আল্লাহর নবীর তারিফের মাহফিলও বয় না, আল্লাহর নবীর দুরূদ শরীফের মাহফিলও বয় না। কয় ইজ্জত দিতাম আল্লাহরে দিতাম, মানুষ আর একজনকে ইজ্জত দিতাম কিতা লাগি। এই ধরনের বক্তব্য আমরা মাঝে এখন ভিতরে ভিতরে খেসিয়া জারি হয়ে গেছে। এটা বেমার নাই নি বাঁচাব মাথুকা। কোরআন শরীফের হরফ রে মানুষে যেটা হরফ চিনন, যেটা জায়গা চিনন, ইটার দ্বাদর জায়গাত জোয়াত পড়ে না, ইমামতি টিকাইয়া রাখার লাগে না কিতা বলা সব। হ্যাঁ, তো মুফতি সাহেব কইছিল আধুনিক ঘটনা, তানে চাচা আসলাম বিছাড়া প্রত্যেক নয়া ইমাম সাহেব রাখলে অজু লম্বা করি ফড়িতা মাগরিবর নমাজর আইতে আইতে যেমন আইয়া হুন তার দোয়াল্লিন ফড়েন না জোয়াল্লিন ফড়েন। আমার কথায় বেজারেন না যেন। তো যদি ইমাম সাহেব দোয়াল্লিন ফড়েন আইয়া আল্লাহ আকবর হইয়াতেন জমাতে শরিক হইতা, আর জোয়াল্লিন বললে তো আর শরিক হইতা। তো ইমাম সাহেব বড় চালাক, তাইন ইনো ওলা দোয়াল্লিন ফড়ছেন, এর বাদে সুরা ওয়াদ্দুহা পড়িছেন, এটা ফয়লাটাত ওয়াদ্দুহাও পড়ছেন। আর ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা পড়ুকা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। বেটায় ফরিদরা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। আর বেটা করতে করে তো এখন সুজা যা পাতারে যাই, বুঝছেন নানি? ইটা সুরা তো আপনার আর মুখস্থ নানি। কেউ যদি ফাতারে যা হতো আপনি বুঝবা যে আসলে বেটা লাইন চাড়ি দিস। তো এই বিছাড়া তোর খর তোরে লুকমা দিয়ে এখন সুজা যা পাতারে যাইস না। তো আপনার খুতবার মাঝে ফলিবা মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এটা মানুষে বুঝরা না মাতুন না, এটা আছেন না নাই? আছে। কোরআন শরীফের হরফ আমার কাছে কিতাব আছে, কেউ যদি দেখতে চায় ইখতিলাফ করেন তো আমি দেখাইয়া দিমু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শরহে ফিকহে আকবর লেখছেন যে মানুষে ইচ্ছা করিয়া হরফে দোয়াদরে জোয়াদ পড়িব ফাকাদ কাফার, এ কুফরি করলো। যে কুফরি করব তার পিছনে নমাজ হইব নি বাবা? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া লেখছেন
ইচ্ছা করিয়া কোনো মানুষে যদি দোয়াতরে জোয়া পড়ে তার ইমান থাকতো না, কাফির হয়ে যাইব। কিন্তু যদি দোয়াত পরিপূর্ণভাবে আদ্রাসে উলিয়ার গুড়িতে উচ্চারণ করতে পারে না, ডালটে পুর করিয়া বলা দোয়াল লিনু পড়িলে এতে তার নমাজ হয়ে যাইব। আপনারা কইতে পারেন আমি ফতোয়াজি করি, আর আফসুস লাগে যে আপনি অত নিচে লামলা কিলা আল্লাহর কোরআন শরীফের হরফ যেন মানুষের চিনবা অন্য মানুষরে আপনি দোয়াত পড়িয়া শুনাইতরা, আর কুতবাত গিয়া মানুষে বুঝতে নাই আপনি ভাবি বুকি আবগাজাহুম পড়িতরা, আপনি ইমামতি কররা হাদিয়া পাইতরা খাইতরা সবটা ঠিক আছে, কিন্তু ইমাম সাহেব আপনার নমাজ না, আপনি মুমিন রইছেন না, আপনি ইমান দূরাইয়া খাইতনে কোরআন শরীফর যত জায়গাত দোয়াত আছে, হাদিস শরীফর যত জায়গাত দোয়াত আছে, আপনি ইচ্ছা করিয়া আরবি শব্দ পড়তে দোয়াতরে জোয়াত পড়েন না যেন। তো সেও কইতে পারেন তুমি যেন সর্ব পড়লায় জরাবাই আজরিব মুজারে মারুফ, ইটা হইল গিয়া ফার্সি, ফার্সিত দোয়াত নাই, ফার্সিত খালি জোয়াত, উর্দুত দোয়াত নাই, সারা জোয়াত। এর লাগি পাকিস্তানি মানুষের রাজি আল্লাহ তাআলা আনু কয় যদি বেটা উর্দু মানুষ গতিকে দোয়াত নাইও তার লাগে জোয়াত পড়ে। এখন তুমি কাউয়া কঞ্চনের ভাড়া দিতাই নি মাতন না খানে। এর লাগি বাবা হল আগর মই মুরব্বী হল আসলা, এরা ইটা টুকাইতা জানতা। ইমাম সাহেব রাখতে কইতা, ইমাম সাহেবরে জুম্মার দিন মিলাদ পড়ুকা তো বলুন জানেননি, হ্যাঁ এটা টুকাইতা। আর এখন করে ইমাম সাহেব যখন ইমাম সাহেব এখন মিলাদ পড়েন বলে জয় মিলাদ কিরা বলে নমাজ পড়ি যায় সাল্লাল্লাহ তিনবার আর আল্লাহুম্মা আমিন, ওটার নাম বুঝি মিলাদ। ওলাও আমরা সিলেট শহর মিলাদ কিতা বলে তিনবার সাল্লাল্লাহ ও মিলাদ মিলাদর হাদিয়া খাইতরা, কিন্তু মিলাদ ভররা না, নাম বদলি দিছেন। বেজারেন না যেন আমার মাতে ইমানি মাত মাথা লাগবো। আমরা ইটা এটা বাচ্চা কাচ্চা ইটা যদি ইটা জানেন না তে খাইল বাদ ভরুন ইটারে ডুবিয়ে শিকার করি পিঞ্জরাত হারাই দিব, হারাইবেন না। এর লাগি মিলাদ শরীফ যেটা এখন শর্টকাট বার হয়েছে, ইটা মিলাদর পক্ষে আমরার বুজুর্গ হল নাই। মুহাদ্দিস সাহেব হুজুর একদিন কইতরা যে আপনারা তো শুরু করতে ওলাম্মা তাম্মা পড়িলেন, আমার মা তো নৌকা। আমি আমার ছাত্রগুলিরে গত বছরের আগের বছর মিলাদুন্নবীর তহলু দিকাইছি, সাইরো তহলু প্রতিযোগিতা করছি, বড় করে তারারে পুরস্কার দিছি। ওলাম্মা তাম্মার মানি হইল যখন শেষ হয়ে গেল তে শুরু হইতো কোন বেলা, শুরু কিতা দিয়া আবতাদিউল ইমলা বিসমি জাতিল আলিয়া মুস্তাদিররাম ফায়দাল বারাকাতি আলা মা আনা লাহু ওয়া আওলা ওয়া উসনি বিহামদিম মাওয়ারিদুহু সাইগাতুন হানিয়া মুমতাতিয়াম মিনাশ শুকরিল জামিল মাতায়া। আগে আলিমগুলো তা পড়ছেন না মাতুকা, আপনারা মুরব্বী হলো কা পড়ছেন নি পড়ছেন। এর বাদে কিতা ফাকুল হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এর বাদরটা কিতা ওয়ালাম্মা আরাদাল্লাহু তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়া ইযহারাহু জিসমান ওয়া রূহান বিসূরাতিহি ওয়া মা'না নাকালাহু ইলা মাকাররিহি মিন সাদাফাতি আমিনাতাজ যুহরিয়া ওয়া খাসসাহাল করিবুল মুজিব বিআন তাকুনা উম্মান লিমুস্তাফা। এর বাদে হইল গিয়া ওয়ালাম্মা তাম্মা মাতনা। এখন বয়লাও ওলাম্মা তাম্মা মানে বয়লাও হইল যখন শেষ হয়ে গেছে তো শুরু হইতো কোন বেলা। ও আগে কইছে শুরু হইল আবতাদিউল ইমলা বিসমি জাতিল আলিয়া মুস্তাদিররাম ফায়দাল বারাকাতি আলা মা আনা লাহু ওয়া আওলা। কথা বুঝছেন না? আল্লাহর হাবিবর মিলাদ শরীফর আলোচনার দ্বারা আল্লাহর রহমত বর্ষিত ওই গজব ই জমিন তনে 1 বৎসর হরিয়া যায় গিয়া ও জায়গাত মিলাদ বন্ধ করার যদি ও এতে রহমত পাইবা না গজবর মুস্তহি কইমু। এর লাগি আগে নয়া ঘর বানাইছেন, আব্বারে বিদেশ তনে কইছেন আব্বা এখন মিলাদ শরীফ পড়াইছেন মাতেন না। নয়া দোকান উদ্বোধন হয়েছে, ইমাম সাহেব গিয়া মিলাদ শরীফ পড়িছে, পুকুরি একটা কাটাইছেন কে মিলাদ শরীফ পড়িছে।
মাতুন না দোকান এখন উদ্বোধন করছেন মিলাদ শরীফ হয়েছে ব্রিকফিল্ড আজগো আগুন দেওয়া হইতো আমি নিজে গিয়া আমার এলাকাত বহুত ব্রিকফিল্ডও মিলাদ শরীফ পড়েছি এখানে একটা ব্রিকফিল্ড উদ্বোধন হইতো বুঝছেন না সিলেট নয়া বিল্ডিং হয়েছে ওখানে একটা মিলাদ শরীফ হইতো মসজিদ বানানো হয়েছে পয়লা জুম্ম হইতো একটা মিলাদ শরীফ দিয়া শুরু হইতো পঞ্চায়েত দরবার আসিল না মাতকা গড় দরবার সাড়াসাড়ি হতো তা আসিল না এখন তো সাড়িয়া উড়িয়া কইব বেটা আমি ছাড়ছি না গজব বাদে আওলাদ যেগুন জন্ম নিবা এগুন হালাল জাদা না হারাম জাদা হারাম জাদা জুড়ে হকা কিতা আমার কাছে অত আনাত গেলেও আমি কই লেখিয়া লইয়া ফোনে কই হুজুর রইছেন না গেছে কি এটা অত হস্তা নাই মাত্র এটা অত হস্তা নি এটা টাইট করি টাইট কারণ আমার কাছে গেলে তো আমি তুকাইতে খাইয়া আসে না রইছো কারণ তুকাইয়া দেখো আমি তো তুমি আমার কাছে গেছো না অগুন দিয়ে আমার দিন ডে রাত বানাইয়া লই আইতে এটা তো সম্ভব এর লাগে ইটা মানুষে জানেন আমার কাছে খুব একটা ফটো লাগে যাইনি না কিছু গেছলা এখন যাই না কারণ গেলে যেখান আছে ওখান লেখা হয় বেশ কম কিচ্ছু হয় না বুঝছেন তো হাজরিনে মজলিস বাইয়ে বাইয়ে দরবার গোষ্ঠী গোষ্ঠী দরবার আল্লাহর জাতর কসম করি কইয়ার আবার প্রত্যেকটা ঘরে ঘরে যদি মিলাদ শুরু হয়ে যায় মিলাদর খাতিরে অগরের মানুষ অগরও গিয়া খাইবা হগরের মানুষ অগরও আইবা খাইবা আপনার ঘরের খানি খাইয়া আমার শরীরে রক্ত হইব আমার ঘরের খানি খাইয়া আপনার শরীরে রক্ত হইব যার ঘরও খাইমু তার লগে 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 হারামি করা যায় না কারণ খানিয়ে খুন পয়দা হয়ে যায় এখন তো ঘরে ঘরে মিলাদ নাই বছরে এক মিলাদ পড়াইয়া আপনারা আদায় গরুর বেঠিনতে কইবা আর যন্ত্রণা হাসাইও না ই মিলাদ কিতাও মসজিদও দিলাও নি যাও মিলাদ না আর ইলেও তো হইতে পারে আনা মিলাদ হলে এক বাটার ফুড়ি বিয়া করি আনলিস বেঠিয়ে দিব জড়ো মারিয়া তোমার ফুড়ির ফুয়াইন যেটা ইটা মানে বাপর লোক ছাড়ো মিলা দিতে পারে না এটা বেদাত আও তো হইব না হইতে পারেন না না পারে এর লাগি শুনৌকা আল্লাহ নবীয়ে কইয়া গেছেন আপনার বিয়া শাদির ক্ষেত্রে আপনার টুকাইতা ইমানদারি আছে নি না নাই আমরা দেখি লন্ডনী আছে নি না নাই রসুল্লাহ ফরমাইছেন দিনদারি আছে কিনা টুকাইতা আমরা কই যেসা থাক তার বাই যখন আমেরিকাত এপ্লাই করি লাইছে তাহলে যদি 30 লাখ টাকা মর হয় তবুও রাজি আছি মাতুন না খর বাজুয়ালা ঠিক আছেন 30 লাখ টাকা মোর মানিয়া বিয়া করিলায় বেটি লেডি মানুষ টেডি মাথার খবর দেন মাথার খবর দেন কি আমি আমেরিকা যেতাম আমার আমেরিকা যে আমি বেটি বিয়া করি না আমি আমেরিকা বিয়া করি হাসানি না না ইনো মিলাদ তো দূরের কথা মুসলমান কিনা অন্য সন্দেহ মাথুন না আমরা দেশের সরকারে বিভিন্ন দেশের লগে লবিং রাখার লাগিয়া আপনার আমেরিকাত বেটির বুয়া বিয়া করছে খ্রিস্টান বেটি এখন তো আমারে এরা বেরিবা বলে আমরা সরকারের বিরুদ্ধে জি না আমি মুসলমানই মাত মাতিমু এরা আহলে কিতাব রয়েছে না কিতাব মানেন না নাইলে তারা বিয়া করা যাইছিল এর বাদেই বেটি মুসলমান হয়েছে না খ্রিস্টান হয়েছে বলে খ্রিস্টানও রয়েছে আমার ভাই এখন ইমান বেশিয়া ভাত খাইবাই খাইয়া দুনিয়াতনে যাইতে পারবাই মৌতর বাদে কবর গিয়া জায়গা পাইতে নাই জানি আর কিয় যে নবীর মহব্বতে আমরা মিলাদ শরীফ পড়ি কবরে যাওয়ার বাদে আল্লাহ লোকে দেখা হইতো না একজন ইমানদারের ফয়লা তার নবীর লোকে দেখা হইব এর লাগে আল্লাহর অলি যারা এরা মোট ডরাই না বরং এরারে আইয়া কয় তুমি চিন্তা করিও না কেন চিন্তা করতায় কেন তুমি চিন্তা করতায় তুমি খালি হিনো যাইবাই আমরা আল্লাহ ফাটাইছে না যে তোমার নবীয়ে যে বেহেশতের সংবাদ দিছিল ওটা দেওয়ার লাগে সুবহানাল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ও ভাই হল আমরা কবরে যাওয়া লাগবে না হ্যাঁ আমার ও হুজুরের জমিন কত আল আছে তাই কইতে পারবো না মনে আছে আছে মনে আছে যত আল মাটির মালিক হই না কেন 3.5 হাত মাটি আমার দখলে থাকবো এর চাইতে বেশি থাকবো নি
যত বড় ব্যাংক আমার অ্যাকাউন্ট থাকুক, কোটি কোটি টাকা থাকুক, আমি যাইবার সময় আমার লগে পকেটেলা কোনো কাপড় থাকতো না, বিনা পকেটেলা কাপড় লইয়া যাইব। আমার দুই ওখান হাত খালি যাইব, আর কিচ্ছু যাইতো না। আমি হিনো গেলে খার দুয়াইয়ে ছুটতাম বলে আমার এক জায়গাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর এখনো মানুষের ভিতরে ইমান আছে। ওই যে মাদ্রাসার অত তালবান তারার ভিতরে জজবা নাই, তারার মুর্দা সব বেটার হুশ ঠিক আছে। সিলসিলায় বদরপুরি ফুলতলি না বাঁচিলে ইমান জাগাত থাকবো নি মাত্র। ও সিলসিলায় না, আমরা ইমানের ফানি পাইছি, ইমান জাগাত রইলে না। অনেক আজকাল প্রায় দেখি সাধারণ মানুষ যারা এরার জজবা আছে, কিন্তু আলিম ওলামার দিল মরি গেছে। খালি খতম পড়তে পড়তে আর খাইতে খাইতে 3 পাতা ভরিয়া আস্থা খতম শেষ। বুখারী শরীফের খতমও যাইতে ডরাই, আল্লাহ মাফ করুকা। আমার অনেকে দাওয়াত দিন, আমি বিসলি হুজুর বেজারই না দেন আমার মাতে কিতা লাগি 4 পাতা পড়তাম পারি না, দেখি সারা পাতা শেষ। ইমান মুর্দ হয়ে গেছে। ইমানের জজবা একটা দরকার আছে না নাই? আসেনি? আসেনি? জজবাটা রাখা দরকার। কবর যাওয়ার বাদে ইহুদি খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে, এর আগে আমার নবীর আগ পর্যন্ত সব মানুষের কবর 2 সোয়াল হয়েছে রে ভাই। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদের কবর 3টা সোয়াল। এই 2 সোয়াল আমরা লাগি উল্লেখযোগ্য নাই। আমরা লাগি মূল সোয়াল হইল একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ার থাকতে কিতা জানতায় ওখান গো। আপনারা বুঝবা যারা বিদেশ গেছেন, ইমিগ্রেশন একটা হয় জানেন তো, পাসপোর্ট দেখে নি বলা করে, নাম ঠিকানা সবটা দেখে নি বাবা। ইমিগ্রেশন হয় এটা, হ্যাঁ সবটা দেখে। আপনার বাড়ি খানো, আপনার বাপকে, আপনার ওটা সবটা মিল আছে কিনা, ভোটার আইডি সবটা দেখে। ইমিগ্রেশনে যদি আপনার এটা ঠিক থাকে, আপনি প্লেনে যাইতে পারবা, আপনি বিদেশ যাইতে পারবা। আর ইমিগ্রেশনে যদি আটকা পড়ে যান তার নাই। যদি আল্লাহর নবীরে কবর গিয়া রে ও মুসলমান চিনো না রে, তোমরা ইবাদত বন্দেগী কোনো কামও লাগতো নাই। নবী চিনার বাদে ইকান বেহেশতের বাগান হইব। যদি নবী না চিনো তো এটা জাহান্নামের গাড়া হইব। নাউজুবিল্লাহ। নবী চিনার লগে লগে চোখে যতখান দেখে অতখান বড় খবর হয়ে যাইব। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইব, তোমরা আমার বন্দারে আর ডিস্টার্ব করিও না। ফাফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়ালবিসু লাহু লিবাসাল জান্নাহ। আর আমার পক্ষ থেকে জানাই দেও নাম কানা উমাতিল আরুস। আমার এনে কও আর চিন্তা করতে না, তাই নশা কই না বিয়ার রাত জেলা ঘুমাই নলা ঘুমাইতা সরম বাঙ্গিয়া কই আর নশা কই না বিয়ার রাত আস্তা রাত নাক ডাকাইয়া ঘুমাই নি মাত্র। জি না, প্রয়োজনীয় কথাবার্তা হয়। ওই না হয় না না, আপনারা বিয়া শাদী করছেন না, জরুরি মাত খুব সংক্ষেপে রাত শেষ হয়ে যায়। এই রাত খুব বাড়তি থাকে। আল্লাহর বন্দা আশিকে রসুল যারা, এরার মৌতর বাদে যে সময় তারা সোয়ালোর জবাব দিলাইব, কেয়ামত আর তারার মাঝে একটা চোখ লাগাইবার টাইম থাকতো না। সিংগাত ফুৎকার হইব, চকুর ফাত্তি মারিয়া ঘুমানির সময় পাইতো না, সিংগাত ফুৎকার হয়ে যাব। আর কাফির মুনাফিক যারা, এরার লাগি হাজারে হাজার লাখো লাখো বছর যাইব। এর লাগি আমরার মূল জায়গা হইল মদিনা তৈয়বা। ওখানোর লগে যদি আমরা তাল্লুক হয়ে যায়, তে আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ নবী ফরমাইছেন, আমার উম্মতর সোজা সাজা মানুষ যেটা ওটা ব্যস্ত যাইবা। আর খুব শিয়ান দেতায় আস্তা গাঁরে এখো গাইড দিয়া 100 বছর কাটানি লয় মাথুকা। এই ব্যস্ত যাইতে হইলে বহুত খবর আছে। এর লাগি দরবারি না হইয়া বিচারি হওয়ার চেষ্টা করো। আমরা দেশও যারা বিচার করে এরা দরবারি কইন না কিতা দরবারি কইন। আল্লাহর ওয়াস্তে দরবারি না হইয়া বিচারি হওয়ার চেষ্টা করবা। 1 তারিখে বিচার শেষ করবা। তারিখ বাড়াইয়া আমানতর টেকা খাইও না। রাসূলুল্লাহ ফরমাইছেন,
আমার উম্মতের আদিল দ্বারা ন্যায় বিচার দ্বারা করব 7 দল মানুষের মাঝে এরা 1 নম্বর দ্বারা আর সে আজীবন নিচে থাকবো। আজকাল তো এতরা দনুন হয়ে গেলে তাই বুঝুক না বুঝুক বড় বিচারি তাই আর বিচারত টানে যে বালা করি ফাও টিপিয়া লইয়া যাইব কি ইগুরে উফতা নাও টানিয়া দিলা গুণ টানিয়া দিলা নিয়া ফালাইন ওলা তাইন জাগাত ফালাইয়া লইয়া যাইব। মাতকা হাসানা মিশা আল্লাহুম্মা সাল্লি وعلى آل مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى তো যাই হোক সাহেব হল যে নবী ই জমিনও আইয়া ফয়লা কিতা করছেন তান ফয়লা কাম হইল তান সজদা দিছে। শিশু নবী জন্ম নিয়ে কিসের নামাজ পড়িলেন দুহাত তুলে মাওলার কাছে কি মুনাজাত করিলেন। পাতেন না এটা মিশা না, এটা হাদিসের কথা। পয়লা আইয়া আল্লাহ নবী কিতাই কইছেন সজদা দেও দোয়া করো, সজদা দেও দোয়া করো। আল্লাহর হাবিবি জমিন তুনে বিদায় নেওয়ার সময় বারবার কইছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নমাজ ছাড়িও না, সতর্ক সাবধান নমাজ ছাড়িও না, তোমার তানোর চাকর চাকরানি লগে বালা ব্যবহার করিও। আল্লাহ নবী এখন রমজান মাস আইলে খামলার খাম অর্ধেক কামে পুরা পয়সা দিলে যেরকম সুবহানাল্লাহ। নবীর মাঝে বিচার আসিল নি, ইনসাফ আসিল নি? আমি কাম করলে গলার রস শুকিয়ে যায়, খামলা বেটাই কাম করলে হুকায় না। খামলার ডালির তেল দিও না। এই খামলার ডালির তেল কি? আনা তেলে খামলার ডাইন টান দইতো, ওটা ইনসাফ নেই না। খামলা বেটায় যেটা খাইতে পারে না। আপনার ধনী মানুষ, এদিন আপনি মানুষের অত্যাধিক খাওয়াইন যেন, হ্যাঁ? আপনার নবী শ্রমিক আসলানি না না? রসুল্লাহ ইহুদির বাড়ির কুয়াতনে ফাড়ি তুলিয়া হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুমারে খেজুর নিয়ে খাওয়াইছিলানি না না? বালটি ছিড়িয়া হাত তুলে পড়ে গেল। ইহুদি আইয়া আমার নবী লোকে বেয়াদবি করলো। আল্লাহর হাবিবে বিসমিল্লাহ কইয়া কুয়ার ভিতরে হাত দিলা, বালতি হাতে উঠি গেল। আল্লাহর হাবিবে বালতি ফেলাইয়া তান হিসাব করিয়া খেজুর লইয়া আইলা। ইহুদি বেটায় কইরে এত নুরানি এত সৌন্দর্য চেহারার ওয়ালা মানুষ আমি কোনোদিন দেখলাম না। আর ই মানুষের লোকে আমি বেয়াদবি করলাম হচ্ছে আখির জমানার নবী মদিনা তুই বাতাইছেন এই নমুনা করে তাই বেটায় নিজের বিচার নিজে করাত লাগিয়া যে আদি আল্লাহর নবী লোকে বেয়াদবি করছেন ও আত নিজে নিজে খাটি ফেলাই দিছেন। শেষ বাদে কইন খাটি ফেলাই দিত কিত হইছে তাই তো জানছেন না। ও খাটা আত লইছেন আর রক্ত ভরে আর টুকাই টুকাই আল্লাহর হাবিবরে বার করছেন। রসুল্লাহরে বার করার সুজা আছে। আজকাল নিয়ে আপনার ফোন আছে, কানো আছে, কোন স্টেশন হইতে না। আল্লাহর নবী দেবা যাইতে খুশবু থাকতো, যে রাস্তা ভাই খুশবু মিলবো বা রসুল্লাহ গেছে। তাই আস্তে আস্তে যাইতে যাইতে হজরত ফাতেমার ঘরে গেছেন গিয়া গিয়া আল্লাহর নবীরে ভাইলা বইলে আমি আমার বিচার করলেছি হাত কাটি আমার আপনি মাফ করে দেখা। হুজুরে কইন কলিমা পড়িলেও মাফ করে দিব। তাই কইন আট জোড়া লাগাই দিলে তো কলিমা পড়ে সুবহানাল্লাহ কইতে নেন। ইয়ার যদি ইলা কাটার হয় মানুষে দেখলে বুঝবো আমি নবী লোকে বেয়াদবি করছি। আর যদি জোড়া লাগি যায় তাহলে আসা নবী নিলে না ওখানে বুঝি লাইমু। আর আমারে আর মানুষের চিন্তা নাই আমি খেয়ে নবী লোকে কোনোদিন বেয়াদবি করছি না না, এটা কোনো মানুষের টের পাইতো না। সুবহানাল্লাহ। হ্যাঁ রসুল্লাহ এখন তুমি ইমান আনো তাই এখন জয় আনমু আমার আত জোড়া লাগাইয়া দিতে হইব। আল্লাহ নবী হাত দরিয়া এক হাত দিয়ে ধরছেন আর অন্য লাগাইয়া মুক্তনে থুতু মুবারক দিছেন লাগাইয়া। আর জীবনে কোনোদিন ইনো খাটা হইছে বাঙ্গা হইছে কোনো চিন না। অত আস্তে সুবহানাল্লাহ মানা যাইতো না।
আপনার নবীর তুতু মুবারক তো বরকত আছিল, হও নবীর উম্মত আপনি। হ্যাঁ, হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে আমি বাদশা নাজ্জাশীর বাড়ি দেশে গেছি, কিসরা দেখছি, কায়সার দেখছি, দুনিয়ার বড় বড় পরাশক্তি হল দেখছি। এখন যেলা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল পরাশক্তি, তারা ওলা বড় বড় পরাশক্তিদের বাদশা হল দরবারও আমি গেছি, কিন্তু আমি আল্লাহর কসম করি কইয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারও গিয়া দেখলাম তান সাহাবায়ে কেরাম বলে তানে যত সম্মান দেন, এত সম্মান দিতে আমি আর কেউরে দেখছি না। আল্লাহ নবী যখন তুতু মুবারক ফলাইন, সাহাবায়ে কেরামে হাত লইয়া মুখ মলিলেন, অজু যখন করেন অজুর পানি লইয়া লড়াই লাগি যায়। আল্লাহর হাবিবে যখন মাতন, সাহাবায়ে কেরামের চেহারার দিকে চাইন, সম্মানের কারণে মাথা তুলা বাড়ি চাইন না। আল্লাহ নবী যখন আলোচনা করেন, একটা সুই বরাবর আওয়াজ আল্লাহর নবীর মাহফিল হয় না। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী দেন। সাহাবগণ, রাত গভীর হয়ে গেছে, আপনারা সিন্নি গাইতা, আর আমি আর লম্বা করতাম না। আল্লাহর হাবিবের আগমনে আমরা খুশি হওয়ার দরকার। আপনার বাড়ি ঘর, সোনা দানা, আপনার ব্যাংক টেকা, ইটা যতটা আছে, ইটা তো নে আপনার নবী আপনার লাগি বড় দৌলত, বড় নিয়ামত। আর আল্লাহ এখন তুমি দেন যদি আল্লাহর পক্ষ তুমি নিয়ামত পাও, তে খুশি থাকিও, খুশি করিও। এর লাগি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, সব ইলা বড় বড় বুজুর্গানে দিন রকমের মন্তব্য বক্তব্য হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে মিলাদ যেটা, এটা খরচ করাটা বড় উপকারের জিনিস, বড় ফায়দার জিনিস। যে মানুষে এটার ফায়দা বুঝছে, এইটা তো কোনোদিন হরিয়া আইতো না। কারণ মাহফিলে মিলাদ পড়তে আমরা যেটা যেটা লাগে, ইটার মাঝে উল্লেখযোগ্য জিনিস কিতা বলে, আপনি এক মাহফিল সাজাইতে হইলে কিছু খানা পাকাইবা, কিছু মেহমানদের দাওয়াত দিবা। এখন আতর বাট সব রে তো আপনি গোলাপ জল দিবা, আতর দিবা, দেনি না না, মিঠা খাওয়াইবা, ইটা ইটা কিতা বলে সব তা সুন্নাত। এটা সব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মানুষরে বইবা লাগি জায়গা খালি করবা, বাড়িত খানা পাকাইবা, আশপাশের বন্ধু বান্ধব যারা আছেন তারা দাওয়াত দিবা, খুশবু বাটিবা, আগর জ্বালাইবা, আর গোলাপ জল ছিটাইবা। এটা যদি আপনি করতে পারেন তে লাভ কি হইব বলে, আপনার নবী হকলের লগে জান্নাতে যাইবা। আমি এক দুইটা তা হই, আমি ভিড়া বড় দেবর হইয়ার ইমাম মারুফ কারখি রহমতুল্লাহ ফরমাইতরা, মান হাইয়া তাআমান ইহতিফালান বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামাআ আহবাবাহু ওয়া আওকাদা সিরাজা ওয়া লাবিসা জাদিদা ওয়া তাবাখখারা ওয়া তাআত্তারা تعظيما لمولد النبي صلى الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الأولى من النبيين وكان في أعلى اللين। যারা মিলাদ শরীফ পড়বা লাগি খানা পাকাইব, দুস্তা বাবরে এখানে করব, বাতি জ্বালাইব, সুন্দর খাবার দিব, খুশবু বাটিয়া দিব, ও রাসূলুল্লাহর আজমতে, রাসূলুল্লাহর ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিনে হাসরের ময়দানে এরারে নবী হকলের লগে এখানে করবা। আপনারা তো দাওয়াত দিছেন, সিন্নিও পাকাইছেন, মাতন না, এত এটা আছে, খরচ করছেন না করছেন না? আচ্ছা, আর আরেকটা কইম, আজ আর লম্বা করতাম না। মান হাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। ইমাম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা যে মানুষ রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাহফিলের দাওয়াত পাইয়া মাহফিলও হাজির হইব, আল্লাহ তারে দৌলতে ঈমান দিয়া মৌতের সময় কামিয়াব করিয়া দিবা। আর না, ও কথা লাভর লাগি আমরা আইছি, আল্লাহ আমরা রে লাভবান করতা।
আর একটা খাপ হই এক বুজুর্গে আল্লাহর হবিবর লগে দেখা হইল জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো মিলাদ পড়ি একগুরে আমরা বেদাতি কইন আমরা দুজক যাইমু কইন আপনার মতামত কিতা মিলাদ বললে কিতে হইব আমরা যে আপনার জন্মে খুশি হই আল্লাহর হবিবে জবাব দিলা মাম ফারিহা বিনা ফারিহনা বিহি যে আমার জন্মর খবর ভাইয়া খুশি করে আমি ই খুশিতে তানুফরে খুশ হয়ে যাই রাসূলুল্লাহর মাহফিল করতে পারি আপনারা খুশি না বেজা তাহলে বিশ্বাস রাখবা আল্লাহর হাবিব আমরা খুশি হইবা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি কালি রাসূলুল্লাহ নসব নামাটা পড়িলাই রাসূলুল্লাহ নিজেইটা পড়িছে বিসমিল্লাহির রহমানির রহিম وأقول هو سيدنا محمد صلى الله عليه وسلم ابن عبد الله ابن عبد المطلب اسمه شيبة الحم عمدت خصاله السنية ابن هاشم اسمه ابن عبد مناف اسمه المغيرة الذي ينتمي ارتقاء العليا ابن قسين اسمه مجمع سمي بقسين لتقصيه في بلاد قضاة القصية إلى أن عاده الله تعالى للحرم المحترم فحماهما ابن كلاب اسمه حكيم ابن مرة ابن كعب ابن اللؤي ابن غالب ابن فير اسمه قريش وإليه تنسب البطون القرشية وما فوقه كناني كما جنى إليه الكثير وارتضى ابن مالك ابن النضر ابن كنانة ابن خزيبة ابن مدركة ابن إلياس هو أول من هذا البدن إلى الرحاب الحرمية وسمع في صلبه النبي صلى الله عليه وسلم ذكر الله تعالى ربا ابن مدار ابن النذار ابن معد ابن عدن وهذا السلك نظمت فرائده وبنانا السنة السنية ورفعوا إلى الخليل إبراهيم أمسك عنه الشارع وأبى وعدنان بلا ريب عند ذوي العلوم النسبية إلى الذبيح إسماعيل نسبته منتمى هو منتهى قادم به من ابن تعلقت كواكب الذرية وكيف لا والسيد الأكرم صلى الله عليه وسلم واسطته المنتقى نسب تحسب العلا بعلا قلدتها نجومها الجوزاء حبذا عبد سودة وفخار أنت فيه اليتيمة العسماء وأكرم به من نسب طهر الله تعالى من سباع الجاهلية وأرادنا الزين العراقي وارده في مولده الهني وروى حفظ الله كرامة لمحمد آباه الأمجاد صونا لاسمي تركوا السفاح فلم يصيب معره من آدم وإلى أبيه أمي سرات سرى نور النبوة في أسارير غررهم البهية وبدر بدره في جبين جده عبد المطلب وابنه عبد الله تر اللهم قبره الكريم بعرف شديد صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي نصدا حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من العزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم